হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথীস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলে অনেক ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও চলে আসলাম। তো যারা শুটকি লাভার আছেন তাদের জন্য অনেক মজাদার এবং লোভনীয় একটা রেসিপি। তো প্রথমেই আমি শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটু গরম পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম পানিতে ভিজানোর দুইটা কারণ আছে। এক হচ্ছে শুটকিতে অনেক বালি থাকে, আর দ্বিতীয় হচ্ছে ছুরির শুটকিটা অনেক বেশি শক্ত থাকে। এরপরে আমি নর্মাল পানি দিয়ে 4 থেকে 5 বার ভালো করে এটাকে কষলিয়ে ধুয়ে নিব। এই যে দেখেন আমি কিভাবে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো যদি ভালোভাবে পরিষ্কার করে ধোয়া না হয় তাহলে আপনার পুরো রান্নাটাই মাটি হয়ে যাবে। এরপর চুলাতে কড়াই বসিয়ে আমি একটু তেল দিয়ে দিব। সেখানে আমি ছুরি শুটকিগুলোকে ভেজে নিব, কারণ আমার কাছে মনে হয় শুটকিগুলোকে ভেজে নিলে কাঁচা যে এক ধরনের বাজে স্মেল আসে সেটা আর আসে না। আমি বেশি ভাজবো না, আমি হালকা লাল করে ভেজে শুটকিগুলোকে তুলে নিব। শুটকিগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমেই আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। তারপরে আমি এখানে দিব খোসা ছাড়ানো অনেকগুলো কোয়া রসুন, কারণ শুটকিতে রসুন অনেক বেশি ব্যবহার করতে হয়, তখন শুটকিটা অনেক মজা হয়। এরপর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে মশলাটাকে কষাবো। এর সাথে আমি ভাজা শুটকিগুলো দিয়ে দিব। আমি দুটাকেই একসাথে ভালো করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে যেন মশলাটা না পুড়ে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব। পানিটা অ্যাড করে আমি রসুন শুটকি ভালোভাবে ওই পানির মধ্যে কষাবো। যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি এখানে আরেকটু গরম পানি অ্যাড করে দিব। এই যে দেখেন আমার শুটকিগুলো বলক চলে আসছে। এরপরে আমি এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ চিড়ে দিব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে তার ঝাল অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করবেন। তারপরে আমি দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ চিনি। শুটকিতে অবশ্যই চিনি ব্যবহার করবেন, এতে করে শুটকির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। মাশাআল্লাহ, এই যে দেখেন খুব সুন্দর কালার আসছে। আর আমি ধনেপাতা ব্যবহার করব না শুটকিতে, কারণ আমার কাছে মনে হয় শুটকির ফ্লেভারটা ধনেপাতায় ঢেকে যায়। এই যে মাশাআল্লাহ রেডি হয়ে গেল আমার শুটকি বোনা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রতিটা বাইট বিশ্বাস করেন চোখটা বন্ধ হয়ে আসছে। আর শুটকি আর রসুনটা এতটা সফট এবং জুসি হয়েছে, মাশাআল্লাহ কি বলবো, খেতে অসাধারণ হয়েছে। শুটকি লাভার যারা আছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।